নমস্কার বন্ধুরা, অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের আমি বানাবো এই মানকচু বাটা। এই মানকচু সবাই দেখলে ভয় পায় যে কাঁচা মানকচু কীভাবে লোকে বাটা খায়। তো বন্ধুরা, পুরোপুরি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই মানকচুটা একটু ডিপ করে ছাড়াতে হবে। দেখুন কতটা মানকচু লেগে আছে। মানকচুটা একদম মুচমুচে। এটা আমি 4 ফালি করে কেটে নেব। এবারে মানকচুটা জলের মধ্যে দিয়ে দেব। এই মানকচুগুলো ধুয়ে নেব। এই মানকচুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে তুলে নিচ্ছি। নিয়ে এই ঘষিনিটা দিয়ে ঘষে নেব। কম সময়ের মধ্যে এই মানকচু বাটাটা বানিয়ে নিতে পারবে। সব মানকচুগুলো ঘষে নিয়েছি। এবারে দিয়ে দেবো মানকচুর মধ্যে লবণ। এই লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এই লবণটা দেওয়ার কারণটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা দিলে যেটা গালে লাগে সেটা আর গালে লাগবে না, রসটা বেরিয়ে যাবে। তো তার জন্য আমি দিয়েছি। এই ভিগে কিছুক্ষণ রেখে দেব। এবারে নারকেলটা ভেঙে কুড়ে নেব। দেখুন কত সুন্দর নারকেল বসেছে। দেখুন এর মধ্যে থেকে নিয়ে নেবো এক মালা। যতটা লাগবে ততটাই নেব, এটা নেব না। এটা রেখে দিচ্ছি। এবারে কুড়ে নেব। আর নারকেল নেব না, এইটুকুনি হয়ে যাবে। এবারে কচুটা নিগড়ে নেব। ভালো করে নিগড়োতে হবে। এই যে রসটা পড়তেছে, এই রসটাই গালে লাগে। দেখুন কত সুন্দর করে শুকনো শুকনো করে নিগড়ে নিয়েছি। এবারে শিলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এই মানকচুটা তুলে নিয়ে এসেছে আজ 5-6 দিন হয়ে গেছে। তো আমাদের এখানে বাসন্তী পূজা হয়েছে, তার জন্য আমরা ভিডিওটা করতে পারিনি। তো বাসন্তী পূজা শেষ হয়ে গেছে কালকেরে, আর আজকের আমরা এই ভিডিওটা করছি। সব মানকচুগুলো আমি নিগড়ে নিয়েছি। আর দেখুন মানকচুর কতটা রস বেরিয়েছে। একদম ঝানো মনে হয় যেন দুধের মতন।
লোক বুঝতে পারবে না যে এটা মান কচুর রস না দুধ। এটা সরিয়ে দিচ্ছি, ফেলে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো নারকেল, দিয়ে মান কচু আর নারকেলটা একসাথে বেটে নেব। নারকেল আর মানকুচিটা বাটা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কালো সরষে, এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা। তার লঙ্কাটা আমি আগে থাকতে কুড়িয়ে রেখেছিলাম, তো দুটো দিয়ে দেব। আপনারা যে যেমন লঙ্কা খাবেন সে তেমন দেবেন। এই লঙ্কা আর সরষে একসাথে বেটে নিচ্ছি। এই যে সরষে আর লঙ্কাটা বাড়ছে বন্ধুরা, এর মধ্যে কোনো জল দেবো না, আপনারাও কিন্তু দেবেন না, দিলে কিন্তু ভালো হবে না। শুকনো লঙ্কা আর সরষে একসাথে বেটে নিয়েছি, এবারে এগুলো সব একসাথে নিয়ে আবার বেটে নেব। এটা খুব ভালো করে বেটে নিয়েছি। এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দেব, যার কারণ আমি আগে থাকতে লবণ দিয়েছিলাম, তো রসটা ঝরে গেছে, তার জন্য লবণটাও অনেকটা বেরিয়ে গেছে, তো অল্প করে লবণ দিতে হবে। লবণটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো সরষের তেল, ভালো করে মাখিয়ে নিচ্ছি। মানকচু মাখাটা কত সুন্দর লাগবে খেতে বন্ধুরা, আমরা অনেকবার খেয়েছি, খুব ভালো হয়। তো এই দিকে আপনারাও বানাবেন, দেখবে খুব সুন্দর হয়। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে এই বাটির মধ্যে তুলে নেব। কুড়ি বাটাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি ভাতের সঙ্গে খেয়ে দেখবো কেমন হয়েছে। খুব দারুণ হয়েছে বাবা, এত সুন্দর লাগছে বন্ধুরা, বলার মতো না। অনেকে ভয় করে যে মানকচু বাটা, কাঁচা মানকচু বাটা খাওয়া যায়, গালে লাগবে, কিন্তু না বন্ধুরা, এই ভিডিওতে আপনারাও বানান, তাহলে আপনাদেরও খুব ভালো লাগবে আর গাছ ঝুঁকবে না। এই মানকচু বাটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এই ভিডিওতে আপনারা বানিয়ে খান, গালে লাগার কোনো ভয় থাকবে না। আর আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবার দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।